মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন শ্রীমতী রাধারানী এবং সমস্ত গোপীকে নিয়ে যে রাসলীলা করেছিলেন সেইভাবে বিভোর হয়েছে। আজকে লীলা আলাদা, সেইভাবে বিভোর হলেন। খোল করতাল নিয়ে হরিনাম করিতে করিতে কীট পতঙ্গ পশু পাখি সবাইকে মাথায় দিয়ে মহাপ্রভুর হরিনাম শ্রবণ করে মানুষ তো দূরে থাক, কীট পতঙ্গ পশু পাখি সবাই মেতে যেত। আর আমার মনে হয় আপনারা অবশ্যই হরিনামে মেতেছেন। অনেকগুলো মানুষ তো ঘরে গেল, কি বাবা গেল না? যারা মেতেছে তারাই আছে, যারা মাতে নাই তারা চলে গেছে। যাবারই কথা, চিন্তা করার কিছু নয়। একটু অন্য দিয়ে কথা বলছি। যারা গেল তারা তো চলে গেল, আর যারা যায় নাই তারাও যাবে, কোনো উপায় নেই। যাবারই কথা, যেতেই হবে। রাধে রাধে। এসে দাঁড়ালো দাঁড়ালো ভঙ্গিটা কেমন ছিল বলে সেইভাবে দাঁড়ালো, সেইভাবে দাঁড়ালো, সেইভাবে দাঁড়ালো, সেইভাবে দাঁড়ালো। বৃন্দাবনে দাঁড়িয়েছিল সেইভাবে করেছিলেন সেই ভঙ্গি করে। এটা নবদ্বীপ লীলা, ওই রাসের ভঙ্গি করে রাসলীলা মনে হয়েছে। তা পারিষদগণ, গৌর পারিষদগণ অনেক করতাল নিয়ে আছেন, সেইভাবে ভঙ্গি করে দাঁড়ালেন। যেমন চতুর্দিকে গোপীগণ, মধ্যে কৃষ্ণ, তেমনি ভাবে সেইভাবে দাঁড়িয়েছেন। একজন দেখে বলছেন, ভঙ্গিটা দেখে বলছেন, দেখো ভুলে নাই, 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 ভুলে নাই। এখনো সেই ব্রজের কথা ভুলে নাই, ভুলে নাই। দেখো দেখো, এখনো সেই ব্রজের কথা ভুলে নাই, ভুলে নাই। এটা তো কলিকাল,
বৃন্দাবনে রাস হয়েছিল কখন? তারপরে এটা তো দুই একদিনের কথা নয়, দুই এক মাসের কথা নয়, দু এক বছরের কথা নয় মা, এটা তো একটা যুগ চলে গেছে। কি একটা যুগ চলে গেছে, ওই এক যুগ অতীত হয়ে গেছে, তবু মহাপ্রভু সেই ভঙ্গি, সেই কথা, সেই ভাব এখনো কি ভুল হয় না? আমরা পার্থিব জগতের মানুষ, আমরা পার্থিব জগতের মানুষ, আমাদের প্রতি পদক্ষেপে ভুল হয়। কি এখন কোনো মাকে, কোনো বাবাকে, কোনো বোনকে, কোনো ভাইকে যদি বলি যে গত 24 ঘন্টায় কি কি করেছিল একটা হিসাব দিবে, দেখবেন ভুল হবে। 24 ঘন্টা আগেকার কথা বলতে ভুল হয়ে যাবে। এটা যুগ চলে গেছে, তবু ভুল হয় না। একজন বলছেন ভুলিবে কেমনে, ভুলিবে কেমনে, ওগো ভুলিবে কেমনে, ভুলিবে কেমনে, ভুলিবে কেমনে, এই ছিল বৃন্দাবনে, ভুলিবা কেমনে, ছিল বৃন্দাবনে, রাস করেছে পিছনে, ছিল যে বৃন্দাবনে গোপীগণ সহ রাস করেছেন, ভুলবে কি করে? বলছে ভুলিবার কথা নয়, ভুলিবার কথা নয়, ভুলিবার কথা নয়, ভুলিবার কথা নয়, যার ইচ্ছায় সবই হয়, 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 সৃষ্টি স্থিতি আর প্রলয় যার ইচ্ছায় সবই হয়। এগুলো ভুলার কথা নয়, যার ইচ্ছায় সবকিছু হয়, সৃষ্টি স্থিতি প্রলয়, তার কি ভুল হয়? জীবন যিনি ভগবান, তার কি ভুল হতে পারে? একজন বৈষ্ণব পদকবি বলছেন বোঝা তো যায় না, বোঝা তো যায় না, বোঝা তো যায় না, বোঝা তো যায় না, কোন ভাব জেগেছে মনে, বোঝা তো যায় না, ভাব জেগেছে মনে, বোঝা তো যায় না, কোন ভাব জেগেছে মনে, বোঝা তো যায় না, ভাব জেগেছে মনে, সঙ্গে রয়ে ভগবানে, মহাপ্রভুর ভাব থেকে বুঝতে পারছি না, বোঝা যায় না। একজন বলছেন বোঝা যাবে না, বোঝা যাবে না, বোঝা যাবে না, বোঝা যাবে না। আমি 2-3 বার বলছি, একটু মনে করে বুঝে নেবেন। বোঝা যাবে না, বোঝা যাবে না, বোঝা যাবে না, বোঝা যাবে না, মাথায় বোঝা থাকলে 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 বোঝা যাবে না। একজন বলছে মহাপ্রভুর ভাব থেকে বুঝতেই পারছে না, বোঝাই যায় না। একজন বলছে বোঝা যাবে না, বোঝা যাবে না, মাথায় বোঝা থাকলে। শুনছেন এটা কিসের বোঝা মাথায়? এগো বাবা বলছে বোঝা যাবে না, বোঝা যাবে না, পাপের বোঝা মাথায় থাকলে বোঝা তো যাবে না, পাপের বোঝা মাথায়
যদি পাপের বোঝা আমাদের মাথায় থাকে, শুনছি আমাদের মাথায় বিন্দু মাত্র যদি পাপের বোঝা থাকে, লীলা বোঝাই যাবে না। আবার বলছে বুঝে শুধু সেই জন, বুঝে শুধু সেই জন, বুঝে শুধু সেই জন, বুঝে শুধু সেই জন। একটা বলে রাখছি, গৌর গোবিন্দ লীলা হাস্য কৌতুক লীলা নয়, রঙ্গরসের লীলা নয়, এটা যাত্রা থিয়েটার নাটক নয়। কি ভাবছেন? রাধে রাধে। বুঝে শুধু সেই জন, বুঝে শুধু সেই জন। সবাই কথা বললো না, আগে তো বললো পাপের বোঝা যদি মাথায় থাকে তো বোঝা যাবে না। এখন বলছেন বুঝে শুধু সেই জন, বুঝে শুধু সেই জন। আশ্রয় করেছে গৌর চরণ, 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 ধন্য তার মানুষ জনম। প্রাণ গৌরের যতক্ষণ কৃপা না হয়, বলো বুঝিবে কেমনে, বুঝিবে কেমনে, বুঝিবে কেমনে, বুঝিবে কেমনে। প্রাণ গৌরের কৃপা মিলে বুঝিবে কেমনে, প্রাণ গৌরের কৃপা মিলে বুঝিবে কেমনে, প্রাণ গৌরের কৃপা মিলে বুঝিবে কেমনে, প্রাণ গৌরের কৃপা মিলে। এই বুড়ো চৈতন্য লীলা প্রাণ গৌরের কৃপা মিলে সম্ভব নয়। তা বুঝে তারাই, বুঝে শুধু সেই জন আশ্রয় করেছে গৌর চরণ। বেদ বিদ্যা দুই, শুনছেন? বেদ বিদ্যা দুই, বেদ এবং বিদ্যা মানে পুঁথিগত বিদ্যা, বেদ শাস্ত্র পড়া। বেদ শাস্ত্র পুরাণ উপনিষদ পড়ে মানুষ পণ্ডিত শাস্ত্রে পারে, তার ঠিক হতে পারে, কিন্তু বই পড়ে কৃষ্ণ প্রেম বা গৌর প্রেম বা গৌর ভক্তি বা কৃষ্ণ ভক্তি জীবনে হবার নয় গো। এ ভক্তি পেতে হলে একটা কথা বলছি, ভক্তি এবং ভক্ত দুটি বস্তু। মহাপ্রভু ভগবান একদিন চিন্তা করলেন যে আমি ভক্তি হচ্ছে ভক্ত ঘর সম্পত্তি। হরে কৃষ্ণ গোমা শোনেন, আপনারা আন্দিকে মন না দিয়ে আর সারা রাত্রি কিন্তু আমি ঘুমাতে দিব না, আর হরি বল বলাবো। আরে আপনারা বলবেন, আমিও বলবো, তবে না ভালো লাগবে? একটু বলে দেখুন না। ঘন ঘন বললে কি হবে? ঘুম ধরছে সেটাও চলে যাবে, মনের যে অলসতা আছে সেটাও চলে যাবে দূরে। বললে হবে, না বললে বুঝতে পারবে না, তখন আনন্দ পাবে। মাতাল মানুষকে দেখেছেন? এক মাতাল পথে যাচ্ছে আর রাজা হাতির উপরে চেপে যাচ্ছে। রাজাকে বলছে, এই নাম দাঁড়া, এই দাঁড়া। রাজা তো বুদ্ধিজীবী, দাঁড়িয়ে গেল, হাতির হাত ধরে গেল, এই তুই দাঁড়া, তুই দাঁড়া। ভাষাটা শুনছেন? রাজাকে বলছে তুই দাঁড়া। কিসের জন্য বলছে? যারা নেশা খায় তাদের 3 দুগুণা 6টা যায়। হরে কৃষ্ণ। যারা অত্যন্ত নেশা করে না তাদের 3টা লাভ আছে বাবা। মানে কম খায় যারা তাদের না, যারা বেশি খায়, যারা বেশি নেশা করে তাদের 3টা লাভ আছে। শুনুন কি কি লাভ আছে। প্রথম লাভ হলো ঘরে চোর ঢুকবে না, একটা কথা। দ্বিতীয় লাভ, কুকুরে কামড়াবে না।
তৃতীয় লাভ, ওই লোকটা বৃদ্ধ জীবনে হবে না। ভালো কিছু হতে পারে। এত লাভ আছে মায়েরা, আপনারা তো বুঝতে পারবেন না, আপনারা তো নেশা খান না, বাবাদের কথা আপনাদের নয়। মানে তিনটা লাভ আছে মা, যারা অত্যন্ত নেশা খায় তাদের তিনটা লাভ। মানে ঘরে চোর ঢুকবে না, দ্বিতীয় লাভ হচ্ছে কুকুরে কামড়াবে না, আর তৃতীয় লাভ হচ্ছে ও জীবনে বৃদ্ধ হবেই না। ভালো কি হইতে পারে বলুন তো? এবার শুনুন, ভালো করে শুনুন। প্রথম লাভটা হচ্ছে ঘরে চোর ঢুকবে না। অল্প বয়সে যখন নেশা খেয়ে খেয়ে শরীর কঙ্কাল হইল রোগাগ্রস্ত, এবার খাট ধরে বসে থাকবে আর দিন আর রাত বলুন তো, মানুষ জেগে থাকলে চোর ঢুকবে গো। একটা লাভ হয়ে গেল। দ্বিতীয় লাভ, কুকুরে কামড়াবে না। এবার হচ্ছে ওই লোকটা যখন রোগাগ্রস্ত হলো তো আর চলতে পারছে না, এবার তো লাঠি ধরতে হবে। আচ্ছা বলুন, লাঠি দেখলে কুকুর পালায় কিনা? লাঠি দেখে কুকুর পালায় কিনা? তো এই দুটা লাভ হলো, কুকুর পালাবে। আর তিনটে লাভ, তৃতীয় লাভটা সবচেয়ে বড় লাভ, ওই লোকটা বৃদ্ধ হবে না। বৃদ্ধ হবে কি করে মা গো? অত যুবকেই মরবে, ও 40 বছরেই মরবে। তা বৃদ্ধ হবার সুযোগ কখন পাবে? একবার বদন ভরে হরি বলো, হরি বলো, বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো। বলবার যোগ্য বদন আছে, বদন ভরে হরি বলো। আমাদের বলবার যোগ্য বদন আছে, বদন ভরে হরি বলো। বলবার যোগ্য বদন পেয়েছি, বদন ভরে হরি বলো। বলবার যোগ্য বদন পেয়েছি, এমন দিদার হয় কি না? বদন ভরে হরি বলো। রাজাকে বলছে, এই দাঁড়া। হাতের উপরে দাঁড়িয়ে গেল, বলছে তোমার এই গাধাটার কত দাম? 8 টাকা। যারা নেশা খায় না, এই যে বলছে 3 দুগুণে 6টা যায়। এদিকে 6টা কি যায় জানেন? আগে শরীর যাবে, তারপরে সম্পত্তি যাবে, তারপরে সুসম্মান যাবে, তিনটা চোখ যাবে, ও দেখতে পাবে না কে কোথায় আছে। কান যাবে, অন্য কেউ কিছু বলবে আলাদা শুনবে, আপনার সঙ্গে ঝগড়া করবে। আর মুখ খারাপ হবে, মুখের ভাষা ভালো হবে না। তো এই গাধাটার কত দাম? রাজা জোড়া করে বলছে, বাবু এখন তো আমি বাড়ি যাব। আচ্ছা সকালে তুমি এসে তোমার ব্যবস্থা করে দেবো। গাল দিয়ে বলছে, যা শালা যা, একটা রাজা গো। এরকম করে কথা বললো। রাজা ঘরে গেল। পরের দিন সকালে দুজন সিপাহীকে বললো, লোকটাকে নিয়ে আয় করে ধরে দে। তখন তার নেশা নাই, নেশা ফুরিয়ে গেছে। মানুষ যখন নেশা খেলো তখন হাতি কিনবো, ঘোড়া কিনবো, রাজ্য কিনবো, আর নেশা যখন গেল তখন সব পুরাইলো। এটাই না হয়? তো সকালে তার নেশা নাই। দুজন সিপাহী যখন এসেছে, ওই লোক থেকে বলছে, এই চল। রাজ দরবারের সিপাহীকে দেখে মনে মনে বলছে, ও সর্বনাশ, বোধহয় কালকে কিছু ভুল করেছে নাকি, নইলে এ রাজার ঘরের সিপাহী এলো কেন? চিন্তা করতে লাগলো। চল যাবি কিনা, তোকে নিয়ে যাবো। যেতে বাধ্য হলো। মহারাজের কাছে গেল। বলছে, হ্যাঁ রে, তুই যে কাল বলেছিস যে আমার হাতিটাকে তুই গাধা বলেছিস, আমি বলেছিলাম যে কালকে আমার বাড়ি আসিস, এটা দিয়ে দিব, তো টাকা দিয়ে নিয়ে যা। বলছে, বাবু আমি তো কিছু বলি না। কত চতুর ওই লোকটা। বলছে, আমি কিছু বলি নাই, যে লোকটা বলছিল সে আমার সঙ্গে ছিল, এখনো সংসারা। দারুণ নাই? বলছে এখন সংসারা। যে বলেছিল সেই লোকটা নাই, ওই নিজের নামটা বলছে, আমি তো এখন অমুক মানুষ, সেই লোকটাতে চলে গিয়েছে, আমি তো বাবু কিছু বলি না। আর চোখের জলে ভাসতে ভাসতে রাজার চরণে গড়াগড়ি। ছেড়ে দিলে বলে, বাড়ি যা।
নবদ্বীপে এক মাতাল ছিল, শুনে রাখো। নবদ্বীপে যোগামাতার নাম শুনেছেন? নবদ্বীপে মাতাল ছিল যে হরিনাম শুনতো না, হরিনাম বলতো না। মহাপ্রভু বলেছিলেন, ওরে জগায় ওরে মাধাই, এই মদের নেশা ছুটে যায় রে দুই এক দণ্ড পরে। কি বাবা, আমরা তো ভৌমাতালকে দেখেছি জগতে, কতক্ষণ থাকে জগতের নেশা? 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা। আর নয়, মদের নেশা ছুটে যায় রে দুই এক দণ্ড পরে। আর আমার হরিনামের নেশা, হরিনামের নেশা মানুষকে সহজে ধরে না, নেশা ধরাইতে হই রে। শুনলি? আগো বাবা, আমরা কলিকালের মানুষ, আমরা কি মায়ের পেট থেকে কিছু শিখে এসেছি? আমরা যা কিছু শিখেছি এইখানে, দুর্ব্যবহার হোক সদ ব্যবহার হোক, সবকিছু আমরা এখানেই শিখেছি। কি গো মা, মায়ের পেট থেকে কেউ শিখে আসে না। মহাপ্রভু বললেন, মদের নেশা ছুটে যায় দুই এক দণ্ড পরে। আর আমার হরিনামের নেশা যাকে ধরে পাগল করে তারে, তারে কাঁদায়ে কাঁদায়ে মারে, কাঁদায়ে মারে, কাঁদায়ে কাঁদায়ে মারে, কাঁদায়ে কাঁদায়ে মারে। হরিনামের নেশা যারে ধরে কাঁদায়ে কাঁদায়ে মারে, হরিনামের নেশা যারে ধরে কাঁদায়ে কাঁদায়ে মারে, হরিনামের নেশা যাকে ধরে কাঁদায়ে কাঁদায়ে মারে। নেশা যাকে ধরে এক জন্মে নাই জন্মে জন্মে নামের নেশা যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীকে একবার ধরে সারা জীবন চোখের জল ফেলতে হয়েছে, কোনো উপায় নাই। তার কাঁদিতে কাঁদিতে জন্ম যাই গো, জন্ম যাই গো, গৌর প্রাণ গৌর ভোলে জনম যায়, গৌর প্রাণ গৌর বলে কখন তোমার দেখা পাবো, তাই গৌর বলে কখন তোমার দেখা পাবো, গৌর প্রাণ গৌর বলে হরিনামের নেশায় যাকে ধরে জন্মা জন্ম সারা জীবন ধরে তাকে কাঁদতে হয়, সারা জীবন চোখের জল ফেলতে হয়, কোনো উপায় নেই। ওই প্রেমে যারা পরিণত হলো, মানুষ করে জন্ম নিয়ে, আমাদের চোখে বহু সন্ন্যাসী দেখছি বাবা, আমাদের চোখে বহু সন্ন্যাসী যারা জমি জায়গা ঘর বাড়ি সব কিছু পরিত্যাগ করে চলে গেছে। ওই যে সন্ন্যাসী হয়েছে, সে ওই ভারতবর্ষের কোনো মাতা পিতার সন্তান, সেও এই ভারতবর্ষের কোনো মাতা পিতার সন্তান, সে মা ভাগ্যবতী। আর পিতা ভাগ্যবান, মা ভাগ্যবতী, পিতা ভাগ্যবান না হলে সন্তান কি ভগবত প্রেমে পাগল হয়ে ঘর ছাড়া হয়? এটা সকলের ভাগ্যে ঘটে না, এটা জীবনে সকলের ভাগ্যে হয় না। এ প্রেম যার হয়েছে সেই তো জানে, যার হয়েছে সেই তো জানে, যার হয়েছে সেই তো জানে, যার হয়েছে সেই তো জানে। আমার গৌর প্রেমী কেমন রীতি যার হয়েছে সেই তো জানে, গৌর প্রেমী কেমন রীতি যার হয়েছে সেই তো জানে। আমার গৌর প্রেমী কেমন রীতি যার হয়েছে সেই তো জানে, গৌর প্রেমী কেমন রীতি বলে আনে বুঝি কেমন রীতি।
তারাই জানে। একটা কথা বলছি, একজন মানুষ অত্যন্ত নেশা করত, খুব নেশা খেত। ওর নেশা এমন খেত ঘরে রাখাই থাকতো। ধনী বটে, একটি মাত্র সন্তান, ছেলেটা পড়ালেখা করছে, ছেলেটা যুবক হয়ে গেছে, পিতা তো রোজ নেশায় থাকে। ও মনে মনে করছে আমি তো নেশায় ভুক্তভোগী, যদি আমার সন্তানের পথের পথিক হয় তাহলে সংসার বরবাদ হয়ে যাবে। তো আমার সন্তান যেন এই পথের পথিক না হয়, রোজ চিন্তা করছে বলবো বলবো মানে নিষেধ করে দেবো, কিন্তু বলতে পারে না। একদিন হঠাৎ করে বলছে, দেখ বাপ, আমি যে পথের পথিক, আমি তো নেশা খেয়ে জীবন বরবাদ করে দিয়েছি। বাপ তুই এক কাজ করিস, নেশা জীবনে খাবি না। ছেলেটা শুনল, উত্তর দিল না। পরিণাম বিপরীত হলো। বিপরীত কি হলো? ছেলেটা মনে মনে করছে যে পিতা আমার তো এই জগতের কোনো জিনিস খেতে নিষেধ করে না, এই জিনিসটা কেন নিষেধ করলো? আর যদি খেয়ে মারা যেত কেউ, তাহলে বাবা তো রোজ খাও, তো মরেও না, তাহলে কেন নিষেধ করলো? আমাকে খেয়ে একদিন দেখতেই হবে। দেখলেন, এবার বাচ্চা একদিন খেয়ে দেখতে হবে। বাবার অনুপস্থিতিতে ওই ছেলেটা একদিন খেয়েছে, আর এমন করে নেশা ধরেছে বুঝতে পারে না। আর ওর বাবা তখন খায় না, কোন দিক থেকে এসেছে, ওর বাবাকে দেখে বলছে, বাবা। মাতাল মানুষকে দেখেছে কিরকম বলে যে, বাবা এবার তুমি যদি ছেড়ে দাও সে ভালো, আমি আর জীবনে ছাড়ব না। এই হরি নামের নেশায় অমনি, যাকে ধরে সেই তো জানে, ধরে সেই তো জানে, নেশাই পেলে ছাড়ে না গো, যারে ধরে সেই তো জানে, এই নেশাই পেলে ছাড়ে না গো, তারে মানুষ জনম ধন্য মহাপ্রভুর নবদ্বীপে গতকাল আমরা বিস্তৃত আলোচনায় ছিলাম যে অন্যান্য যুগের যে সুব্যবস্থা ভগবত কৃপা লাভ করা কলিযুগের মানুষ তা পারবে না। অত্যন্ত সহজ সরল উপায় করলেন, বললেন তোমরা নাম চিন্ত, নাম ভজ, নাম করো সার। কথাটা বুঝলেন? নাম চিন্ত, নাম ভজ, নাম করো সার, জগতের সবই বস্তু অসার। সার বলতে একমাত্র হরিনাম। তো যেটা সার বস্তু, এত শুদ্ধ সার বস্তু যদি হয়, তো তাকে ছাড়লে এটা ভুল হবে কিনা বলুন? যেটা সার বস্তু ছাড়বো কেন? হরে কৃষ্ণ। আর এইখানকার ভক্তরা তো মেতেই আছে হরিনামে, নাহলে ওই অনুষ্ঠান হয় গো। সৌভাগ্য, বাহ! এখানকার ভক্তদের আমি ধন্যবাদ দেব যে হরিনাম যজ্ঞ করেছে শুনতে। আর অনুষ্ঠান যেন জীবনে বন্ধ না হয়। আমি আসি আর না আসি, যে দল এসেছে নাও আসতে পারে, অনুষ্ঠান যেন বন্ধ না হয়। হরে কৃষ্ণ। সারা বছর যা ইচ্ছা তাই করলাম, 3 দিন তো হরিনাম শুনবো। এমন অবলায় আছে, এক কৃষ্ণ নামে যত পাপ হয়, পাপী হয়ে তত পাপ করিবার না রে, করিবারে না রে। এক রাম নামে যত পাপ হয়, রাম বলুন আর কৃষ্ণ বলুন, এক কৃষ্ণ নামে যত পাপ হয়, পাপী হয়ে তত পাপ করিবারে না রে। শুনছেন? এবার আমরা বলবো যে করুণা তুমি বলছো, দেখুন আমরা তো সবাই বলছি, আমরা হরিনাম তো সবাই বলছি, তাহলে আমরা নিষ্পাপ। এখানে কথা আছে, শুনুন। হ্যাঁ কৃষ্ণ নাম জীবিত হয়ে বহুবার, আমরা অনেকবার বলছি, হ্যাঁ কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপি না আসে প্রেম। বলছি তথাপি না আসে প্রেম। দ্বিতীয় কথা, না বহে অশ্রুধার। আমাদের পিঠে 2-4 লাঠি পড়লে তো পুরো চোখে জল আসে না। এই হরিকথা শুনতে বসে, হরিকথা বলতে গিয়ে চোখে জল আসা এত সহজ নয়।
আমার মতো অভাগা তো হলোই না, আপনাদের মতো যদি ভাব হয় তাদের জীবনে অনেক ঘটতে পারে। হরে কৃষ্ণ। হ্যাঁ কৃষ্ণ নাম জীবের বহুবার, তথাপি আসে প্রেম না বয় অশ্রুধার। তবে জানো অপরাধে আছে প্রচুর, জানতে হবে। তবে জানো অপরাধ আছে প্রচুর, আর কৃষ্ণ নামের বীজ মানুষের হৃদয়ে না হয় অঙ্কুর। শুনলি? যে কোনো বীজ, ভগবান যে কোনো বীজ পাথরে যদি ছিটান, পাথরে দিলেও গাছ হবে? আগো বাবা, কোন জিনিসের বীজ পাথরে দিলে গাছ হবে? অঙ্কুর হবে? অঙ্কুর হবে না। তো আমার হৃদয় আপনাদের নয়, এমন পাষাণ। ওই হরিনামের বীজ অঙ্কুরিত হয় না, হলো না আর হবে না গো, হলো না আর হবে না গো, হলো না আর হবে না গো, হলো না আর হবে না গো। আমার মতো অধম হৃদয়ে হলো না আর হবে না গো, আমার মতো বলে এত সুন্দর জনম পেয়ে তাই বল হরি বল। আমার মতো হলো না হবে না। আর কৃষ্ণের বীজ যখন অঙ্কুর হবে না, গাছ তো দূরে কথা, গাছ হবে তবে তো ফুল হবে, ফল হবে, গাছই হয় না। হরে কৃষ্ণ। এখানে একটি কথা আছে, আপনারা একটু আস্বাদন করুন, এরপরে লীলায় আসবো। এই যে এক কৃষ্ণ নামে বা এক রাম নামে যত পাপ হরে, আর পাপী হয়ে তত পাপ পরিবারে নারে। একটি গ্রামে একটি মানুষ ছিল, মানে মানুষটা বড় লোক, ধনী বটে, বয়স ভালো। সমাজে সবাই এই কলিযুগে কার দাম আছে? হ্যাঁ বাবা, এই কলিযুগে বিদ্যান হোক বা না হোক, ধনবান হলে দাম। ওকেই মানুষ ভয় করে, ওরই সম্মান বেশি। তা ওই লোকটা এমন লোক ছিল, জীবনে হরিনাম বলে নাই। কথাটা শুনুন, ওই লোকটা জীবনে কোনদিন ভগবানের নাম লাই নাই, কোনদিন না, একবারও না। কথাটা এইদিকে শুনুন, ওই লোকটা জীবনে হরিনাম বলে না। আর করতো কি, কোন ভালো অনুষ্ঠান গ্রামে হলে, কীর্তন হোক, ভাগবত হোক, সৎসঙ্গ হোক, ভালো কাজ করলে ও আবার নিষেধ করে যেন না হয়। এরকম লোক তো গ্রামে এখনো আছে রে বাবা, আছে না? হতেই পারে। মানে যখনই কীর্তন হবে না, কেউ বলে জ্বালায় পড়ে গেছে, হয়তো চাঁদা দিতে হবে। আর বুঝতে পারছে না এইগুলোই থাকবে পৃথিবীর বুকে, নাহলে আমরা যা করেছি সেগুলো কিছুই থাকবে না। শুনছেন? ভগবানের নামে যেটা দেওয়া যায় এটাই থাকবে। তো ওই লোকটা কোনোদিন ভগবানের নাম করে না। ওই গ্রামে কতগুলো যুবক, মানে 4-5 জন যুবক একদিন বসে বসে বলছে যে হেরি, ওই লোকটা কোনোদিন যে ভগবানের নাম বলে না, তা কাজ কর। এখন তো এত ঘনবস্তি হয়ে গেছে, এত মানুষ এসেছে। তখনকার দিনে বহু দূরে দূরে গ্রাম, বৃন্দাবন, জগন্নাথ ধাম হেঁটে যেত মানুষ, গাড়ি ফাড়ি কিছুই ছিল না। আর দূরে দূরে গ্রাম, বড় বড় মাঠ। এখন তো গ্রামে গঞ্জে গাড়ি ঢুকছে, এখন তো মানুষ হাঁটতেই পারে না। তখনকার দিনে হেঁটে যেত। তো ওই লোকটা সবাই চিন্তা করলো যে কোথাও যায় কিনা, যদি কোনো দিকে যাই তো মাঝ মাঠে ধরবো, আর ধরে হরিনাম বলাবো। শুনলেন? ওই গ্রামের 5 জন যুবক বলছে, ওই লোকটা যদি কোথাও যায় সন্ধান করে জানি রাখবি, মাঝ মাঝে ধরে আর হরিনাম বলাবো। একদিন তো কোথাও কাজ লেগেছে, যাবে। ওই 5 জন যুবক মাঝ মাঠে আগেই বসে আছে। এই লোকটা বয়স মোটামুটি 60 থেকে 65 বছর হয়ে গেছে। যখন কাছে গেল তো দেখছে সবাই তো গ্রামের ছেলে, সবাই গ্রামের ছেলে। সব ছেলে দাঁড়াইলো, যার যাহার সম্বন্ধ, কেউ দাদু বলছে, কেউ কাকু বলছে, কেউ জেঠু বলছে। বলছে কাকু, দাদু,
তোমার সঙ্গে একটু কাজ আছে। বলে কি কাজ আছে রে? দাঁড়ালো সুন্দর করে, কি কাজ আছে? বলছে দাদু তোমার সব ভালো লাগে, একটা জিনিস ভালো লাগে না। বলে কি? তুমি যে ভগবানের নাম বলো না। তো উত্তর দিচ্ছে এমনি করে, বলছে আমি যদি না বলি তো তোদের কি যায় আসে? আমি যদি হরিনাম না বলি তো তোদের কি যায় আসে? একটা ছেলে বলছে আজ তোমাকে বলাবো। আচ্ছা বলুন, ওই ছেলে যদি বড় লোককে বলছে এই ছোট মুখে বড় কথা, আমাকে বলছে বলাবো, তা কি করে বলাবে? বলা তো দেখছি আই। ও ভাবতে পারে না যে এরা মারবে, ওইটা ভাবতে পারে না। বলছে আই কি করে বলাবি? তা দুটো ছেলে বলছে শোনো, তুমি যদি ভালো চাও তাহলে একবার হরিনাম বলো, আর যদি না বলো তাহলে দেখেছো এবার দিব। বলছে মারবি আয়। দুজন এসে দুটো হাত ধরে নিয়েছে, হাত ধরে নিয়ে বলছে বলবে কি? বলো। বলবে কিনা? বলছে বলবো না। বাবা যে মারতে আরম্ভ করলো গো, পাঁচজন ছেলে একটা লোককে যে মারে আর একটাই কথা বলছে তুমি ভগবানের নাম বলো তোমাকে ছাড়বো। ওই কেমন লোক ছিল জীবনে বলছে না, কেমন লোক ছিল বলছে না, বলছে না। ওকে মারতে মারতে চিৎ করে মাঠে ফেললো, মাঠে ফেলে এখনো বলো একটা ছেলে বুকে বসে গেল, আর বুকে বসে গলায় হাত দিয়েছে। বলছে এবার তোমাকে জমালয় পাঠাবো। বলছে না এবার মরার ভয়ে দেখছে যদি ভগবানের নাম বললে এরা ছেড়ে দিতে বলেই দেয়। একবার বললে হে রাম, ছেড়ে দিল। বলছে আগে বললেই তো হতো। একজন বলছে হে আগে বলতে তো মারটা কে খেত? জীবনে একবার বলেছে আর নাই। শুনুন, মানুষ মরণশীল, আমাদেরকে সবাইকে যেতে হবে। ওই মানুষটা কিছুদিন পরে বলল ধর্মরাজের ঘরে, ধর্মরাজ বুঝেন আমরা যমরাজ বলি, চিত্রগুপ্ত হচ্ছে ম্যানেজার এখানকার। চিত্রগুপ্তকে বললেন যে চিত্রগুপ্ত এই লোকটার খাতা খুলো, হিসাব নিকাশ দেখতে হবে তো, কত পাপ কত পুণ্য, পাপ পুণ্যের বিচার করে ধর্মরাজ। তা চিত্রগুপ্তকে বলছে খাতা খুললো, সবাই খাতা। আর আমাদের এখন ভারতবর্ষে একটা দাম আছে, মাননীয় নরেন্দ্র বাবু প্রধানমন্ত্রী সবাইকে বলছে খাতা খুলো, স্কুলে ছেড়ে যায় ওদের বলছে খাতা খুলো, সবাইকে খাতা। আমাদের লাগছে সবার ব্যাংকে খাতা খোলা আছে, আছে না আপনাদের? না বাকি আছে কেন? আরে বলুন তো, আমি এখন তৈরি করছি। সবার খাতা খোলা আছে। শুনুন, এই ব্যাংকের খাতা যখন ইচ্ছা হলো জমা করলাম, যখন ইচ্ছা হলো বাহির করলাম। আর ওই ব্যাংকে পৃথিবীর সমস্ত জীবের খাতা খোলাই আছে মা, জমাই হয়, খরচ হয় না। হিসাব একদিনে হবে, যেদিন যাব সেই দিন সব হিসাব হবে। যে চিত্রগুপ্তকে বলছি চিত্রগুপ্ত খাতা খোলো, কোথাও নেই, কোন জায়গায় নেই। বলে দেখো তো, খুঁজতে খুঁজতে ওইটা পেল। বলছে জীবনে এই লোকটা একদিন ভগবানের নাম বলেছে, আর একবার তাতে শ্রদ্ধা নাই ভক্তি নাই গো, মরবার ভয়ে বলেছে। ধর্মরাজ বলছে বড় বিপদে পড়েছি, দুবার চারবার পাঁচবার তো বলে না দেব, একবার বলেছে তাতে শ্রদ্ধা নাই ভক্তি নাই, মরবার ভয়ে চিত্রগুপ্তকে বলছে তুমি বিধান বলে দাও না, বলে দাও না, বলে দাও না, বলে কি হবে তা জানি না, বিধান বলে দাও না, কি হবে তা জানি না, বলে দাও না, কি হবে তা জানি না, বিধান বলে দাও না, কি হবে তা জানি না, উঠের বিচার কি হবে তা জানি না, বাপুরের বিচার বলুন হয়ে বলুন, কি হবে তা জানি না, বাপুরের বিচার বিধান বলে দাও। ধর্মরাজ বলছে এ তো আমার মাথায় আর কাজ করে না, এর পাপ পুণ্যের বিচার কি করবা? চিত্রগুপ্তকে বলছেন তুমি যদি জানো একটু আমাকে জানাই দাও। চিত্রগুপ্ত বললেন শোনো, আমার কাজটা আমি করি, তোমার কাজটা তুমি বুঝবে। আগো বাবা চাপরাশিতে ভিডিও সার্চ করে বলছে আমার কাজটা পুরো হবে, ধর্মরাজের কাজটা চিত্রগুপ্ত করতে পারবে? তো বলছে আমার দ্বারা এটা হবে না, তবে হ্যাঁ
আমার মনে হয় দেবঋষি নারদ ভগবানের পরম ভক্ত, তার কাছে যদি যাওয়া যায় অবশ্য সমাধান হতে পারে। যে ওই লোকটা শুনছে, ওই লোকটাকে নিয়ে চিত্রগুপ্ত ধর্মরাজ দেবঋষি নারদের কাছে নারদকে গিয়ে বলছি যে তুমি তো ভগবানের বড় ভক্ত, সদা সর্বদা তুমি হরিনাম করো। তো এই যে লোকটা জীবনে একবার বলেছে, আর না 5 বার 7 বার তো দূরের কথা, 2 বার না 1 বার। বিধান কি করব, তুমি বলে দিলে ভালো হতো। আমি বিধান খুঁজে পাচ্ছি না। দেবঋষি নারদ বললেন, শোনো, হরিনাম করলে আমি আনন্দ পাই, আর হরিনাম করলে আমার প্রভু আনন্দ পান, আমি এইটুকু জানি, আর জানি না গো, আর জানিই না। হরিনাম করে আমি আনন্দ পাই। শুনে রাখুন, হরিনামে পৃথিবীতে যত আনন্দ আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো বস্তুতে নাই। ডুবলে বুঝবেন না, ডুবলে বোঝা যাবে না যে কি আনন্দ হরিনামে আছে। জগতের কোন বস্তুতে সে আনন্দ নেই। দেবঋষি নারদ বললেন যে আমি তো এক মুখে হরিনাম করি, বাবা ভোলার নাম হচ্ছে পঞ্চানন, যার 5টি বদন। তো কৈলাসে গেলে হয় বাবা ভোলার কাছে, উনি তো 5 মুখে হরিনাম করেন। চলো, এবার দেবঋষি নারদ চলে গেলেন কৈলাসে। কৈলাসে যখন উপস্থিত হলেন, বাবা ভোলা দেখছেন একবারে ধ্যানে মগ্ন, ধ্যানে বসে আছেন। আচ্ছা আপনারা বলুন, কোন মানুষ যদি ধ্যানে থাকে তাকে জাগাবো কি করে? কোনো বিধান তো আছে? আগো বাবা, মা আপনাদের বলছি, আপনাদের পতি দেবতা ঘরে শুয়ে থাকবেন, জাগাবেন কি করে? কি করে জাগাবেন? অনেক মাকে দেখেছি, পতি দেবতা শুয়ে আছে না, গায়ে হাত দিল, মানে যেখানে পারলো, মাথায় বা হোক, কোমরে হোক, শরীরে হোক, হাতে হোক, এরকম করে। আমি মিথ্যা বলছি না, সত্য বলছি। এরকম করে জীবনে উঠাবেন না। ওই গা ধরে নড়াচড়া করলে ওই যে উঠছে না, ওই লোকটা ক্রোধ আসে, তখন এদিক থেকে দিকতেও পাবে। শুনছিস? কিচ্ছু বলতে হবে না মুখে। জাগাতে হলে চরণে হাত দেন, চরণে হাত দেন, মুখে কথা বলবেন না, দেখবেন আপনার থেকে উঠে যাবে। আর আদর থেকে বলবে, দেবী কিছু বলছিলেন? তো বাবা ভোলা যে আমার ধ্যানে, ধ্যান ভাঙাবো কি করে? সবাই যুক্তি করলো, যখন হরিনামে ধ্যান করছে, হরিনাম ভগবানের নাম, আমরা হরিনাম করবো, জোরে জোরে ধ্যান ভাঙে। তো আমি বলবো, এবার আপনাদেরও বলাবো, কাউকে ছাড়বো না গো। আপনারা বলবেন, উচ্চ কণ্ঠে বলবেন, সবাই বলবেন। একজনের ধ্যান ভাঙে যাবে তো? হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, জোরে গন্ডগোল করলে ধ্যান ভাঙবে না? ভেঙে গেল। আর আমি তো দেখলাম আপনারাও সবাই খুব জোরে বলেছিলেন, একটা ধীরে বলেছিলেন। এক জায়গায় কীর্তন হচ্ছিল না, আমাদের দেশের মায়েদের অনুধ্বনিত হয় না, তো কীর্তন হচ্ছিল। তো আমি বসে বসে একবার বলছি যে, ওগো মা, আপনারা তো অনুধ্বনি পারেন না দিতে, তো হরিধ্বনি দিতে পারবেন? হরিধ্বনি, হরিবল বলবেন? তো মায়েরা তো কিছু বলছে না যে হরিবল কি করে বলবো। তো অনুধ্বনি তো হয় না, হরে কৃষ্ণ জয়নিতা হয়, রাধে রাধে। দেখলেন এক কৃষ্ণ ভক্ত রাধা গোবিন্দ সেবার জন্য 100 টাকা দিয়েছে। হরিবল হরিবল। পৃথিবীতে এইগুলোই থাকবে, পৃথিবীতে এইগুলোই থাকবে, তাছাড়া কিছু থাকার নাই। তো আমি বলে উঠলাম যে আমি একটা গান গাইছি, এর আপনারা বলবেন। হ্যাঁ, ওই যে আপনারা যেমন বললেন, এইটা বলতে পারবেন কোথায়? গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল
এক মায়ের তো বিপদ হইল। বিপদটা কি হইল? ওর পুরুষের নাম ছিল গোপাল। বলছে এইবার কি করব, গোপালটা বলবো কি করে? ওর মেয়ের নাম ছিল চম্পা। বলছে গোবিন্দ জয় জয়, চম্পা বাবা জয় জয়, গোবিন্দ জয় জয়, চম্পা বাবা জয় জয়, গোবিন্দ জয় জয়, চম্পা বাবা জয়। তা ওই রকম না। আরে ভগবানের নাম বলতে স্বামী হোক, শ্বশুর হোক, ভাসুর হোক, ভগবানের নামে কোনো অপরাধ নেই। শুনছে? কোনো অপরাধ নেই, আরাম থেকে বলতে পারবে। বাবা ভোলার যখন ধ্যান ভাঙিল, দেখছে ধর্মরাজ, চিত্রগুপ্ত, দেবী সীতারাম, ওই মানুষটা এইটা এইটা কে? বলছে এই চালায় পরেই তো এসেছি। বলে কি হলো? বলছে জীবনে একবার, 5 বার 7 বার না, 2 বার তো অনেক হলো, একবার ভগবান রামচন্দ্রের নাম বলেছে। আমি ধর্মরাজ হয়ে আপনার বিচার করি বটে, কিন্তু এর বিচার যে কি করবো আমি বিধান খুঁজে পাচ্ছি না। তো তুমি পঞ্চমুখে হরিনাম করো, তো কৃপা করে যদি একটু বলে দাও আমার ভালো হতো। বাবা ভোলা বলছে শোনো, আমি এত গাঁজা খাই, এত সিদ্ধি খাই, এত ধতুরা পান করি, আমাকে নেশাই ধরে না, কিন্তু যখন হরিনাম করি তখন আমার নেশায় পাগল হয়ে যায়। এত গাঁজা ভাঙ ধতুরা পান করি, আমার নেশা হয় না, কিন্তু যখন হরিনাম করি তখন এমন করে নেশা ধরে আমি নিজকে হারিয়ে যাই। বলছিলাম না, এই প্রেমে যারা ডুববে তারা বুঝবে, না ডুবলে বোঝা যাবে না। হরিনামের এমন নেশা। আর আপনাদের তো অবশ্যই নেশা ধরেছে, দিলে রাত জেগে এতগুলো মানুষ থাকে গো, নেশা ধরলে। হরে কৃষ্ণ, ভগবান মঙ্গল করবে। বাবা ভোলা বললেন হরিনাম করে আমি আনন্দ পাই, আর আমার প্রভু আনন্দ পান, এটাই জানি। কার নাম করেছে? বলছে ভগবান রামচন্দ্রের। শোনো শোনো, ভগবান রামচন্দ্রের সবচেয়ে প্রিয় ভক্ত হচ্ছে হনুমান, তার কাছে চলো না, হয়ে যাবে সমাধান। এবার সবাই গেল হনুমানের কাছে। তো হনুমানের কাছে যখন গেল, তো হনুমানকেও দেখছে যে ধ্যানে মগ্ন। তো বাবা ভোলা ধ্যান ভাঙে যখন হরিনাম করলো, এরা সবাই এবার চিন্তা করলে একবার আরো হরিনাম করতে হবে। তা আপনাদের একটু বিপদ আরো ফেলবো আমি, আর আপনাদেরও ফেলবো, একটু হরিনাম বলতে হবে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো হরি বলো, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি সবাইকে দণ্ডবত প্রণাম করে বলছি, তোমরা আমার কাছে কোন উদ্দেশ্য? বলছে হনুমান, এই যে লোকটা একবার জীবনে ভগবান রামচন্দ্রের নাম বলেছে, আমি ধর্মরাজ হয়ে তার বিধান খুঁজে পাচ্ছি না। তো তুমি তো রাম ভক্ত, তোমার কাছে এই জন্য এলাম যে তুমি বিধান বলে দিবে। বলে শোনো শোনো, আমার কাছে বিধান খুঁজে কি করবে? অযোধ্যা তো বেশি দূরে নয়, যার নাম কাছে পড়েছে তার কাছে চলো। অযোধ্যা দূরে নয়, যার নাম করেছে তার ঘরে চলো। এবার সরাসরি ভগবান রামচন্দ্রের কাছে। ভগবান রামচন্দ্র মৃদু মৃদু হাসছেন। সবাই যে ঢুকলো যখন, ধর্মরাজ বলছে যে প্রভু, এই লোকটার বিচার আমি করতে পারি না। বলছে তোমরা তো বিচার করেই আমার কাছে আনলে, ধর্মরাজ তুমি শাস্তি দিতে পারলে না। বাবা ভোলা, তুমি সংঘাত কথা, তুমিও কিছু করতে পারলে না। তো তোমরা চলে যাও, এবার আমি বুঝবো। আর ওই লোকটা তখন রামচন্দ্রের চরণে পড়ে নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিল, জলে চরণ জলে চরণ ধোয়াইয়ে দিল, জলে চরণ ধোয়াইয়ে দিল। প্রভু রামচন্দ্রের
কৃষ্ণ নামে যত পাপ হয়, পাপি হয় তত পাপ পরিবারে নারে, অত পাপ করা যাবে না। হরে কৃষ্ণ। তা মহাপ্রভু আমার যেভাবে বিভোর হয়ে ফুলবনকে দেখে বলছেন, এই কি সেই বৃন্দাবন, এই কি সেই বৃন্দাবন, দেখি বলে ফুলবন, 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 বলে ব্রত হবে হরে মন, হরে মন, হরে মন, হরে মন, বলে ফুলবন, ব্রত হবে হরে মন, এই কি সেই প্রভুকে দেখে বৃন্দাবন, যমুনা, সুরধনী গঙ্গাকে দেখে যমুনা, প্রিয় ভক্তগণকে দেখে বলছি, এরে আমার গোপীগণ, খোলো করো তালো গোরা, সুবেলো করিয়া, এইবার খোলো করো তালো গোরা, সুবেলো করিয়া, আরে খোলো করো তালো গোরা, সুবেলো করিয়া, এইবার খোলো করো তালো গোরা, সুবেলো করিয়া, তার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া, নাচছে গৌরাঙ্গ, গৌরাঙ্গ, নাচছে গৌরাঙ্গ, নাচছে গৌরাঙ্গ, পেয়ে যাচ্ছে ভক্ত সঙ্গ, 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 আনন্দ ধরে নয়, পেয়ে যাচ্ছে হরি বল, হরি বল। মহাপ্রভু হরিনাম গাইছে, খোল বাজছে, করতাল বাজছে, বলছে আগে খোল, 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 আমার যে দরজা বন্ধ আছে, আগে খোল, আগে খোল, আমার যে দরজা বন্ধ আছে, আগে খোল, আগে খোল, আগে খোল, হরি হরি বল, তাই বল, হরি বল, হরি হরি, আগে খোল, খোলো, খোলো। দরজা বন্ধ থাকলে একজন বাইরে দাঁড়িয়ে বলছে খোলো, আগে আমাদের দেহের দরজাগুলো বন্ধ আছে, না 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 আছে, খোলা, একটি দরজা মাত্র বন্ধ আছে, 9টি দরজা খোলা আছে, ওই দরজা খুললে সমস্ত লীলা যে কোনো ভাগ্যবান ভাগ্যবতী এই হৃদয় নদিয়াতেই দেখতে পাবে, বলে নয়ন মহলে দেখা যাবে, 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 নয়ন মহলে দেখা যাবে। কবার বললাম? আরেকবার বলছি, নয়ন মহলে দেখা যাবে, নয়ন মহলে দেখা যাবে। আচ্ছা আপনারা বলুন, নয়ন মুদলে দেখা যাবে, কবার বলেছি? আগে চোখটা বন্ধ করে দেখতে পাবেন, হ্যাঁ কে গো মা? আরেকবার বলছি, নয়ন মুদলে দেখা যাবে, নয়ন মুদলে দেখা যাবে। আচ্ছা চোখ বন্ধ করে দেখতে পাবেন, 4-5 বার বলতে পারবেন। আমাদের নয়ন কটা? এগো মা, কি বাবা, কটা নয়ন? 4টা। শুনে রাখুন, এই যে 2টা নয়ন, আমাদের যে সবাই 2টো নয়ন দেখছি,
এই দুটো নয়ন হচ্ছে মায়ার নয়ন। এই নয়নে যা কিছু দেখি তারও বিনাশ আছে, আমার এই নয়নটারও বিনাশ আছে। আরেকটি নয়ন আছে যার নাম জ্ঞানের নয়ন। শুনে রাখুন, চারজন মায়ের দল, চারজন মায়ের জাত, চারজন মেয়ে ছেলে এক জায়গায় দাঁড়িয়েছে। একটি হচ্ছে আমার স্ত্রী, একটি হচ্ছে আমার মা, একটি হচ্ছে আমার বোন, একটি হচ্ছে আমার মেয়ে। এই চারজন নারী ওই জ্ঞানের দ্বারা জানা যায় যে কার সঙ্গে কোন সম্বন্ধ আছে। আর একটি নয়ন আমাদের মধ্যে আছে যার নাম দিব্য নয়ন, যে নয়নে ভগবান ছাড়া কাউকে দেখা যায় না। এই দিব্য নয়ন উন্মিলন হবে কখন? শাস্ত্র বললেন সদ্গুরুদেবের কৃপা হবে যখন। তোমরা গুরু ধরে জেনে নিও, গুরু ধরে গুরু ধরে কোন পথে গোবিন্দ পাবো, গুরু ধরে জেনে নিও কোন পথে গোবিন্দ পাবো। তিনি কৃপা করে জানায় জগতে বহু ভণ্ড তপস্বী ঘুরছে, তাদের কাছে মন্ত্র লেওয়া মানে সম্পূর্ণ ভুল হয়ে যাবে। সাবধানে মন্ত্র নিতে হবে, মানে ও তো নরকে যাবে, সেই সকল নরকে ফেলবে। সোজা কথা। খোল করো তল করো সুমেল করিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। খোলটা কি বলছে? বলছে তাকে ধিকি তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, তাকে ধিকি তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক। বলছে তাকে ধিক, তাকে ধিক, কাকে ধিক, কাকে ধিক। বলছে যারা হরি কথা বলে না গো, তাকে ধিক তাকে ধিক, হরি কথা বলে না গো, তাকে ধিক তাকে ধিক। যারা হরি কথা বলে না গো, তাকে ধিক তাকে ধিক, হরি কথা বলে না গো। মানুষ কুলে জন্ম নিয়ে হরি কথা বলে না গো, মানুষ কুলে, হরি কথা বলে না গো, মানুষ কুলে জন্ম নিয়ে তাকে ধিক তাকে ধিক। এত সুন্দর দেহ পেয়ে যাদের মুখে হরি কথা বলে না, বলছে তাকে ধিক, তার জন্মে মানুষ জন্মে ধিক। তিনটে কথা বলছি, মানে যদ্দেশে যদেশেরা সব জায়গায় তো কথা বুঝে না। উনান, আখা আর একটা চুলহা, মানে এই তিনটে কেন বললাম? কোথাও কোথাও আমি শুনেছি কেউ আখা বলে, কোথাও কোথাও কেউ উনান বলে, আর কেউ বা চুলহা বলে। আচ্ছা আপনারা বলুন, ওই উনানের একটা মুখ আছে, কেউ কিছু মনে করবেন না। ওই চুলহার একটা মুখ আছে, আর আমাদের মানুষেরও একটা মুখ আছে, আছে না গো? মানুষেরও মুখ একটাই তো। ওই চুলহার মুখে যা দিবেন, ওই চুলহার মুখে যা দিবেন পুড়িয়ে ছাই করবে, ঠিক আছে? মানুষের মুখে যা দিবেন তাকেও বরবাদ করবে। কি উনানের মুখে দিলে ছাই করবে, আর মানুষের মুখে দিলে ভালো ভালো বস্তুকে বরবাদ করে রেখে দেবে। দুটো মুখ এক সমান। আর ছোট কথা, মানুষের মুখে হরি কথা বলতে পারে, উনানের মুখে বলে না। আর মানুষ বলে জন্ম নিয়ে যদি হরি কথা না বলে, তবে ওই মুখ এই মুখ দুমুখ সমান, ওই মুখ এই মুখ দুমুখ সমান, ওই মুখ এই মুখ দুমুখ সমান, এই মুখ দুমুখ সমান। হরি কথা বলে না মুখে, ওই মুখ এই মুখ দুমুখ সমান, হরি কথা বলে না মুখে। সুন্দর মানুষ যেন বিদেশে হরি হরি কথা বলে না মুখে,
পূর্বে নাচে পুরুষোত্তম পশ্চিমে পণ্ডিত কিবা আরে পূর্বে নাচে পুরুষোত্তম পশ্চিমে পণ্ডিত দক্ষিণে নিতাই গোরা উত্তরে লোকে ঈশানে ঈশান দাস করিতে নরহরি ঈশানে ঈশান দাস করিতে নরহরি আরে অগ্নিকোণে অভিরামে আনন্দে নাচছে। এবারে গদাধর নাচিছে গদাধর নাচিছে বামে পাশে দাঁড়াইয়ে আরে বাম পাশে দাঁড়াইয়ে গদাধর নাচিছে পাশে দাঁড়াইয়ে গদাধর নাচিছে বাম পাশে দাঁড়াইয়ে গদাধর নাচিছে বাম পাশে দাঁড়াইয়ে আনন্দ ধরে নাই হৃদয় হরিব আমার নিত্যানন্দ নাচিছে আমি এনেছি বলে অদ্বৈত নাচিছে। এখানে একটি কথা আছে, গৌর পারিষদ সবাই তো নাচছে, অদ্বৈত মহাপ্রভু উনি নাচছেন আমি এনেছি। এটা সত্য। অদ্বৈতাচার্যের আকর্ষণ মহাপ্রভু নবদ্বীপ, এটাও একটা প্রমাণ আছে। আনন্দে নাচছে। তারপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাস করেন, আমরা জানি যোগমায়া আশ্রিত লীলা, যেদিন বৃন্দাবনে রাস করবেন সেদিন স্বয়ং পার্বতী রাতের বেলা এত সুন্দর সেজে গুজে বসে আছে, মানে রাসে যাবে আর কি। হরে কৃষ্ণ। আর রাত্রিরে আগে বাড়ি যাবেন না, এখানে থাকুন। আরে গৃহকর্ম সারা জীবন আছে, এই কর্মটা কখন করবেন? আছে আর থাকবে, এটা শুনে রাখো। বাবা ভোলা ছিলেন, এখন ভাবছেন পার্বতী যে সেজে গুজে বসে আছেন, রাসমঞ্চে যাওয়ার সময় যাবেন বলে এমন সময় বাবা ভোলা এলেন। আর বাবা ভোলা এসে পার্বতীকে বলছেন, বাহ, তোমাকে দেখে আজ অবাক লাগছে, এত সুন্দর বেশবিন্যাস, এমন ভাবে তো তুমি কোনোদিন সাজো না, লাগছে কোথায় যাবে নাকি? এবার বলবে কি করে যে আমি কোথায় যাব? বলছি ওগো, আমি যে কোথায় যাব এ কথা তোমার না শুনলেই ভালো হয়। বাহ, তুমি আমার স্ত্রী, আমি তোমার প্রতিদেবতা, আর এই 12টা রাতে, গভীর রাতে তুমি যাবে কোথাও আমাকে বলছো, আর তোমার না শুনলেই ভালো হলো। হ্যাঁ, আর কোথায় যাবে বলছি না। বাবা ভোলা পার্বতীর পাশে বসলে, যাও, তুমি কি করে যাবে? তুমি গেলে আমিও যাবো। এবার বিপদে পড়লেন। তখন জোড়হাত করে বলছে, হে প্রভু, আজ শ্রীধাম বৃন্দাবনে শ্রীনন্দনন্দন কৃষ্ণ সমস্ত গোপীগণকে নিয়ে
রাধা রানীকে সঙ্গে করে রাসলীলা করে সবাই মনস্কামনা পূর্ণ করবে, আমি ওই লীলায় যাব। এই শোনা আর এ তো আলা ভোলা পাগলা, হঠাৎ করে উঠে দাঁড়িয়ে পার্বতীর হাত ধরে যায়, টানতে লেগেছে। চলো 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 চলো। পার্বতী এইদিকে টানছে বলে দাঁড়াও, আর বাবা ভোলা বলছে চলো। শোনো শোনো বলে কি, বৃন্দাবনে ওই যেখানে রাস হবে, আন পুরুষের অধিকার নাই। আন পুরুষের অধিকার নাই বলি না, ওখানে সমস্ত নারী গোপীরা যাবে, পুরুষ তোমাদের যেতে পাবে না। বলছে দেখো পার্বতী, আমাকে শাড়ি পরিয়ে দাও, আমি যাবই যাবো। বলছে আমাকে শাড়ি পরাও। পার্বতী পড়লেন মহাবিপদে, বলছে ঠিক আছে তোমাকে শাড়ি পরিয়ে দিব, আর তারপরে একটা বড় বিপদ আছে। বলছে কি? বলছে তোমার যে এইরকম আছে, বুঝলেন, সর্প, তোমার এইরকম মানে সর্পটা কি করবে? বলছে সেটা আমার দায়িত্ব, আমি বুঝবো কি করে যাবে। সাদা করে শাড়ি নিয়ে এলো, পরলো, পরেই দিল সুন্দর করে, মাথায় ঘোমটা নিয়েছে। পার্বতী বলছে তোমাকে দেখে তো এত সুন্দর লাগছে, আমার চাইতে ভালো মেয়ে, এত ভালো। বাবা ভোলার তো চেহারা কম নাই গো, এত সুন্দর লাগছে। তোমার শোনো, তুমি তো নারী নও, তুমি পুরুষ। নারীদের যে ব্যবহার, নারীদের যে চরিত্র, এটা তোমাকে জেনে নিতে হয়, নইলে ওখানে ধরা পড়বে। বলছি কিরকম একটু বুঝিয়ে দাও। শোনো, নারীদের বাম চরণটা আগে উঠে, আপনারা বসে আছেন তো, উঠলে এটা স্বাভাবিক, মায়েদের বাম চরণটা আগে, আর আমাদের দক্ষিণ চরণটা আগে। তো বলছে বাম চরণটা আগে। বলে হ্যাঁ ঠিক আছে, তো তুমি একটু দেখাও বাম চরণটা আগে করেছে আর এমনি করেছিস। আরে বাম চরণটা মানে একবার, দক্ষিণটা তা আগে হবে, তা না ধরে কি চলছো, হয় নাকি? হ্যাঁ, এই দক্ষিণটা কি আগে যাবে না? এবার চলে দেখালো, যা করে তা করুক। চলে গেল বৃন্দাবনে। এখন তো সব গোপী এক জায়গায়, ওখানে তো পুরুষ বলতে কেউ নেই, সব গোপী এক জায়গায়। মা যোগমায়া ওই গোপীদের কাছে বাবা ভাবছে এইবার কি করবো, আমি কোন দলে ঢুকবো, আমি কার দলে যাবো, আমাকে একাই থাকতে হবে। যে ঘোমটা নিয়ে একদিকে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ যখন এলেন, ভোলাকেই দেখেছেন। বৃন্দাবনের গোপী যারা আমাকে দেখলে তো মাথায় কাপড় কেউ লাই না। বৃন্দাবনের গোপী যারা আমাকে দেখলে তো মাথায় কেউ বস্ত্র লাই না। এ আবার কি রে বাবা, বাবা ভোলার দিকেই যাচ্ছে, তো শাড়ি ঢাকা আছে, চোখটা আড়ালে আড়ালে দেখছে যে কৃষ্ণ দিকেই আসছে। তখন ধীরে ধীরে এইদিকে ঘুরছে। তুমি জানো সামনে থাকলে মুশকিল হবে তো, অন্তর্যামী ভগবানের কোন বস্তুই যেন অজানা নেই। পিছনে দাঁড়ালে তুমি কে, কিছু বলতে হবে, বুদ্ধি করবে। বলছে আমি গোপী। বাহ, তুমি কোন গোপী, তোমার কি নাম? এবার কি বলবো, তো সাদা কাপড় পরেছিল। বলছে আমি শ্বেত গোপী। বাহ, তোমার বাসস্থান কোথায়? তো বলছে গোপী, গ্রামটাও গোপী হয়, ভুলে গেছে সবটা গোপী। কৃষ্ণ ওই ঘোমটাটা নিয়ে টেনে ফেলেছে। বলছে বাবা ভোলা, তুমি এখানে? বলছে প্রভু আমার একান্ত ইচ্ছা আছে রাস দর্শন করার। বলছে শোনো, ভগবান বললেন ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত মিলে নাম রেখেছে আমার বাঞ্ছা কল্প তরু। তুমি যে ইচ্ছা করেছো তোমার মনোবাসনা করব পূরণ, মনোবাসনা মনোবাসনা করব পূরণ, মনোবাসনা করব পূরণ। নদিয়ায় করবে জন্মগ্রহণ, মনোবাসনা করব পূরণ, নদিয়ায় করবে
বলছেন কে? বাসুদেব ঘোষতা হে করো এ বিলাস, এবার রাস রস গোরাচন্দ করিলা প্রকাশ, রাস রস প্রকাশ করিল, প্রকাশ বৃন্দাবন লীলা প্রকাশ করিল, আমার গৌরাঙ্গ অবতারে জয় গৌর হরি বল। হরে রাসলীলা
ভক্তিমতী মা আমার উনিও রাধা গোবিন্দ সেবার জন্য 100 টাকা প্রদান করলেন। তাই বল হরি বল হরি বল। আলোচ্য লীলা প্রসঙ্গ আমাদের দাস প্রেম নিকেতন শ্রী বৃন্দাবন আজ প্রেমের অজস্র ধারায় প্রাণময় গানময় বৃন্দাবনের তরুলতা ফুল পাতা এমন কি ব্রজভূমির রজরেণু পর্যন্ত বানময় হয়ে উঠেছে। আনন্দের দুঃসহ বেগে অধীর হইয়া সমীর বনে বনে ছোটাছুটি করিতেছে। লতিকার ঝুমকা দোলাইয়ে কলিকার ঘোমটা খুলে দিল। সৌরভে দেখে আমোদিত হাস্য কৌতুকে কুমুদিনী কোমলের চন্দ্র ভেঙে দিল। মোহর মোহ মোহর হবে মেয়েদিনী রোমাঞ্চিত হয়ে উঠছে। শরতে বসন্ত সমাগম দেখে প্রজুকামিনী পুলকিত হয়ে উঠল। দেখিতে দেখিতে পূর্ব গগনে পূর্ণচন্দ্রময় উদিত হয়ে প্রীতি সিংহাসনে সেই দিন দীনদেবকে বিদায় দিলেন। সেই দিনকার সভা সম্পদ পরিত্যাগ করিতে দিবাপতির মন সরিতে ছিল না। ইচ্ছা সহকারে বৃন্দাবনের দিকে চাইতে চাইতে মন্থর গতিতে সে আনন্দ বসর হইতে গমন করিলেন। ভগবান পিতা রাত্রি শারদোত ফুল্ল মল্লিকা ঈশ্বরন্দম মনস্যক্রি যুগমায়মুপাশ্রিতম বৃন্দাবনে শুধু রাস নয়, ভগবান কৃষ্ণ যত লীলা করেছেন প্রতিটি লীলার ভিতরে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যবিহীন লীলা নয়। রাস কেন হলো? তার রাত্রি বলতে আমরা কি বুঝি? ব্রহ্মরাত্রি। যে রাত্রিতে বৃন্দাবনে রাস করলেন, রাত্রিটা কত বড় মাগো! 12 ঘন্টার রাত নয়। শুনবে সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ জানি, 4 যুগে এক দিব্য যুগ মানি। 71 দিব্য যুগে হয় এক মনন্তর, এমন এমন 14 মনন্তর ব্রহ্মার দিবস ভিতর তার রাত্রি। শুনলেন? এত বড় সময় যাবার পরে ব্রহ্মার একটা দিন বা রাত হয়। 12 ঘন্টার রাত তো আমরা জাগতে পারি না, কিন্তু ব্রজগোপীরা অত বড় রাত জেগেছিলেন, আনন্দে কিছু মনে হয় না কখন গেল। শারদ ছন্দ পবন মন্দ শারদ ছন্দ পবন মন্দ শারদ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 গগনে চাঁদ উঠেছে, গগনে চাঁদ উঠেছে, গগনে চাঁদ উঠেছে, গগনে চাঁদ উঠেছে। বৃন্দাবন আলো করে নীল গগনে চাঁদ উঠেছে, জয় জয় শোভার বালাই জয় রে বৃন্দাবন আলো
উদয় পবন মন্দ বহিছে পবন বহিছে পবন বহিছে পবন বহিছে পবন আজ মন্দ মন্দ বহিছে পবন মন্দ মন্দ বহিছে পবন শ্রীরাম বৃন্দা বন মাঝে মন্দ মন্দ বহিছে পবন শ্রীরাম রাধা গোবিন্দ লীলায় স্থলিতে শ্রীরাম বৃন্দাবন মাঝে গোবিন্দ লীলায় স্থলিতে হৃদয় গৌর হরি বল হরি বল মন্দ মন্দ বহিছে পবন আরে ফুল মল্লিকা মালতী গুথি ফুল মল্লিকা ফুটে উঠেছে হৃদয় গৌর হরি বল ফুল মল্লিকা মালতী জ্যোতি আজ মত্ত মধুকর বরণী হায় হায় প্রতি ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে মধুকর হৃদয় গৌর হরি বল হরি বল বৃন্দাবনের ফুল ফুটে উঠেছে শ্রাবণের ফুল ফুটে উঠেছে ও বৃন্দাবনের ফুল ফুটে উঠেছে বৃন্দাবনের ফুল ফুটে উঠেছে ভরা বুক ভরা মধু নিয়ে বৃন্দাবনের ফুল ফুটে উঠেছে বুক ভরা শ্রাবণের ফুল ফুটে উঠেছে বুক ভরা মধু নিয়ে আনন্দ আর ধরে নাই গো বুক ভরা মধু নিয়ে বুক ভরা মধু নিয়ে বুক ভরা হৃদয় গৌর হরি বল হরি বল বুক ভরা মধু নিয়ে শ্রাবণের ফুল ফুটে উঠেছে বৃন্দাবনে ফুল ফুটল উড়িছে ভ্রমণ উড়ছে বাবা উড়িছে ভ্রমণ উড়ছে বাবা মধুর উড়িছে ভ্রমণ মনোরমে উড়ছে বাবা গণ 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 গুণ রামে মধুর ভেগত উড়িছে ভ্রমণ গুণ 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 রবে মধুরমে উড়ছে বাবা একেবারে। দেখো আমরা মানুষ হতে পারি কিন্তু বৃন্দাবনে একটা তৃণ রূপে যার জন্ম হয়েছে তৃণ মানে ঘাস আমাদের মানুষের অপেক্ষা কোটি গুণ তাদের জন্ম ভালো যাদের জন্ম বৃন্দাবনে বৃন্দাবনের কীট পতঙ্গ পশু পাখি সবাই রাধা গোবিন্দ লীলার সহায়কারী সবাই ভগবানকে মানে সবাই ভগবানকে জানে সবাই ভগবানকে চিনে আর আমরা মানুষ হয়ে কি করিলাম মানুষ হয়ে কি
মানুষই হয়ে কি করিলাম প্রাণ গোবিন্দে ছিলাম না গো মানুষই হয়ে কৃপা করিলাম প্রাণ গোবিন্দে ছিলাম না গো মানুষই হয়ে কৃপা করিলাম এত সুন্দর জনম পেলে জয় গৌর হরিবল এত সুন্দর জনম পেলে বৃন্দাবনে শারদীয় পূর্ণ পূর্ণিমা চাঁদের উদয় বাতাস মন্দ মন্দ বইছে বৃন্দাবনের সমস্ত ফুল ফুটে গেছে আচ্ছা বলুন আমাদের ভারতবর্ষের 6টা ঋতু তা এক এক ঋতুতে এক এক রকমের ফুল বিকশিত হয় কিন্তু বৃন্দাবনে সব ফুল ফুটে গেছে কারণটা লীলায় স্থলে ভগবান কৃষ্ণের কৃপায় ষড়ঋতু এক কালে বহিছে ষড়ঋতু এক কালে বহিছে ধাম বৃন্দা বন মাঝে ষড়ঋতু এক কালে বহিছে রাধা গোবিন্দ লীলা স্থলিতে গায় গৌর হরিবল ভগবান কৃষ্ণের কৃপায় ষড়ঋতু এককালে হয়েছে একটা দাদা ফুল ফুটলে অলিকুল মানে ভ্রমণ এখনো দেখা যায় মধু লোভে মধু খাবো ইচ্ছা করে ওই ফুলে বসে তো বৃন্দাবনে যে ফুল ফুটলো তো অলিকুল মানে ভ্রমণ সব ফুলে ফুলে ভ্রমণ বসেছে আর ভ্রমর বসে কি বলছে বলছে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে হরে এমন দুনিয়া হয় কি না হয় হরে কৃষ্ণ হরে হরে এমন দুনিয়া হয় কি না হয় হরে কৃষ্ণ হরে হরে এমন দুনিয়া হয় কি না হয় ভাগ্য ফলে পেয়েছি গো এমন দুনিয়া হয় কি না হয় ভাগ্য ফলে পেয়েছি গো এমন দুনিয়া হয় কি না হয় ভাগ্য ফলে পেয়ে জয় গৌর হরিবল ভাগ্য ফলে পেয়েছি গো এমন দুনিয়া হয় কি না হয় হরে কৃষ্ণ হরে হরে ভ্রমর কি বলছি হরে কৃষ্ণ হরে হরে এমন দিন আর হয় কি না হয় এটা কম বড় কথা নয় এবার আমি বলছি বাবা এবার আমি বলছি আমাদের এমন দিন আর হয় কি না হয় না হতে পারে এমন দিন আর হয় কি না হয় আমাদের এমন দিন আর হয় কি না হয় এমন দিন আর হয় কি না হয় ভাগ্য ফলে পেয়েছি গো এমন দিন আর হয় কি না হয় ভাগ্য ফলে পেয়েছি গো এমন দিন আর হয় কি না হয়
এই যে রাত্রি জেগে সবাই বসে আছে, এই দিনটা আমাদের কপালের নামও হতে পারে। আপনারা বলবেন, করুণা তুমি কি বলছো? বৎসরান্তে আবার তো অনুষ্ঠান হবে, আবার রাধা গোবিন্দ লীলা শ্রবণ করবো। হ্যাঁ গো মা, বছর দিন বাঁচব তবে না শুনবো, এমন দিন আর হয় কি না হয়। একটা ঘটনা বলছি। এক ঘরে রাধা গোবিন্দের সেবা আছে, ওই ঘরের মা রাধা গোবিন্দের সেবা করেন, একটা ছেলে একটা বৌমা। ওই গ্রামে কীর্তনের অনুষ্ঠান হচ্ছে, যে বৌমাকে ছেলেটাকে বলছে তোরা 3 দিন ধরে কীর্তন শোন, আমি ঘরে আছি, কিন্তু এক পালা গান আমি শুন করে বাবা। রাসের দিন সন্ধ্যাবেলা ওই দিদিমা সবাইকে সেবা দিল। চিন্তা করুন, সবাইকে সেবা দিল। ওরা প্রণাম করে বৌমা ছেলেটা বলছে মা যাচ্ছি, বলে ঠিক আছে, ওই রাসের দলটা যখন আসবে আধ ঘন্টা আগে আসিস, আমি যদি ঘুমাই আমাকে জাগাই দিস। ওরা গেল কীর্তন শুনতে।